মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, যারা এই অপরাধের সঙ্গে জড়িত ভিডিও ফুটেজ দেখে আপনি এদেরকে চিহ্নিত করে দ্রুত গতিতে আইনের আওতায় নিয়ে আসুন। আমরা দেখতে চাই কাদের উস্কানিতে, কাদের নির্দেশে এই প্রশাসন নিরস্ত্র এই ছাত্র সমাজের উপরে গুলি করলো। আমরা এই জাতি এটা জানতে চাই। তার বক্তব্যের আলোকে আমিও বলতে চাই, আপনারা দোয়া করুন। মাননীয় প্রধানমন্ত্রী দোয়া করতে বলছেন, আপনারা দোয়া করুন। আমরাও দোয়া করছি এই দেশে যাতে জালেমদের পরাজয় হয় এবং এ দেশের মানুষেরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। সকল জুলুমবাজদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দিয়ে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তির দেশ হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজ এই স্বাধীনতার 54 বছর পর এসে, এই স্বাধীনতার 54 বছর পর এসে এমন দৃশ্য আমরা লক্ষ্য করছি যে দৃশ্য দেখে একজন বিবেকবান মানুষ, যার ভিতরে বিবেক জাগ্রত আছে, অবশ্যই তার বিবেক যদি থেকে থাকে তাহলে বিবেক থেকে কান্না আসবে, অবশ্যই কষ্ট পাবে। কেননা স্বাধীনতার 54 বছর পর এসে এই স্বাধীন দেশের ছাত্রদের বুকের উপরে এদেশের প্রশাসন, যাদের টাকায় প্রশাসন চলছে, এই জনগণকেই প্রশাসনেরা গুলি করছে। এটি অত্যন্ত পরিতাপ এবং আফসোস এবং জাতি হিসাবে আমাদের জন্য লজ্জাস্কর ব্যাপার। এবং আরও অবাক করার বিষয় আমরা দেখেছি আমাদের এই যে রংপুরের আবু সাইদকে যখন গুলি করলো যে পুলিশটা যে করতেছে গুলি, এটাও ভিডিও এখনো আছে। মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে বলেছেন যে রংপুরের আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। অথচ দুঃখজনক, এই আবু সাইদের হত্যাকারী হিসেবে আলফি নামক একজন 16 বছরের এইচএসসি পরীক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করেছে, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয়। তবে আদালতকে ধন্যবাদ জানাই, গতকালকে এই আলফিকে ছেড়ে দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে কামারহাটের এই মসজিদ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে সকল শিক্ষার্থীকে অনতি বিলম্বেই মুক্তি দিতে হবে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যে সকল শিক্ষার্থীরা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন প্রবেশপত্র কাগজপত্র দেখালে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা এই শান্তিপ্রিয় দেশে আমরা কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা আর চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, যারা এই অপরাধের সঙ্গে জড়িত ভিডিও ফুটেজ দেখে আপনি এদেরকে চিহ্নিত করে দ্রুত গতিতে আইনের আওতায় নিয়ে আসুন। আমরা দেখতে চাই কাদের উস্কানিতে, কাদের নির্দেশে এই প্রশাসন নিরস্ত্র এই ছাত্র সমাজের উপরে গুলি করলো। আমরা এই জাতি এটা জানতে চাই। তবে এ কথাও ঠিক, এ বিচার আজ যদি নাও হয়, 100 বছর পরে হলেও অপরাধীদেরকে চিহ্নিত করে এই বাংলার জমিনে এ সকল অপরাধীদের বিচার প্রকাশ্যেই হবে, এতে কোনো সন্দেহ। প্রিয় উপস্থিতি, আসুন দলমত নির্বিশেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান। আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, আমি আপনার ভাই, আপনি আমার ভাই। আমার মতের সঙ্গে আপনার মত নাও মিলতে পারে, আমার মত ভিন্ন, আপনার মত ভিন্ন হতেই পারে, এটা ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারগুলিতে আক্রমণ না করে, আপনি মুসলমান আমি মুসলমান, আসুন ভাই ভাই হিসেবে আমার দোষ ত্রুটি হলে আমাকেই বলুন, আমার মধ্যে সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা করুন। আমি যে কাজের সঙ্গে জড়িয়ে আছি, আমি যে দলের সঙ্গে জড়িয়ে আছি, এর চেয়েও ভালো যদি কোনো দল আপনার জানা থেকে থাকে, আপনার সমর্থনে থেকে থাকে, আপনার দৃষ্টিগোচরে থেকে থাকে, আমাকেও দাওয়াত দিয়ে ওদিকেই ধাবিত করুন। অন্যায়ের দিকে আমরা কেউ কাউকে আর ফেলে দেব, বলেন ইনশাআল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা।